আমরা 40-50 জন হয়েছি। ওরা থানায় এসে কথা মোটামুটি রাত্রের মধ্যে অ্যারেস্ট চাই। সকাল 8টার সময় জানানো হয়েছে। তাপস করে তাপস আর উপরে এমনি আমরা বলে দিদি ছাত্র অফিসে এটা করতে পারি, যেটা তুলে দেওয়ার ঠিক আছে, তোমাকে নিয়ে গার্জিয়ান হিসেবে কে থাকবে ওনার সঙ্গে? যার নামে উনি এফআইআরটা লিখেছে তার বাড়িতে তার বাড়িতে তার বাকিটা দেখা হবে। ঠিক আছে, ওখানে আমাদের বাকি বলছি তোমার শারীরিক কন্ডিশন এখন এই মুহূর্তে কেমন আছে? এখন ওনাকে আগে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, ওনাকে ওনার মতো ট্রিটমেন্ট করে। আর যে বলুন ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি যে হচ্ছে কি যার শিলতানি করা হয়েছিল ওটি আমার জেঠিমা হয়। ঠিক আছে, কালকে আগামীকাল আজকে ধরো 12টা হয়ে যেতে, মানে পরশু দিন হচ্ছে কি উনি ব্যাংকে গিয়েছিল টাকা তুলতে। হচ্ছে কি তোমার কিয়ক্স ব্যাংক 8টা পর্যন্ত খোলা থাকে। তা ওখান থেকে টাকা তুলে নিয়ে উনি ফিরছিল আমাদের গ্রামের মধ্যে কিছুটা জায়গা একটু অন্ধকার মতো, মানে সেটা হচ্ছে কি আমাদের মন্দির আর ওদের একটা মসজিদ হচ্ছে, মুসলমানদের যে মসজিদ হচ্ছে তার মাঝখানে কিছুটা জায়গায় অন্ধকার। সেখানে ফেরার সময় কিছু দুষ্কৃতী ওখানে বসে আড্ডা মারছিল। তো জেঠিমাকে দেখে ফলো করে এবং পিছনে ফলো করাতে জেঠিমা বলে তুই কেন আসছিস। সে বললো কোনো সারা শব্দ না করে পিছন থেকে কোনো শিলতানা নিয়ে ফেলার চেষ্টা করে। শিলতানি নয়, অ্যাটেম্প টু হচ্ছে পুরোপুরি ধর্ষণের চেষ্টা করবে। শিলতানি ব্যাপারটা আলাদা। এটা নিয়ে আমরা সবাই গ্রামবাসী সবাই আতঙ্কিত আছি। কন্টিনিউ আমরা পাশে ছিলাম, থানাতে অভিযোগ জানিয়েছিলাম। প্রথমে থানা তো অভিযোগ নিতে অস্বীকার করে। ঠিক আছে, কি করে থানা?